আজ দেখাবো কিভাবে গুঁড়ো দুধ বা পাউডার দুধ দিয়ে মালাই চমচম বানানো হয়। এটা বানাতে আমাদের যা যা লাগবে সেগুলো একবার দেখে নিই। প্রথমে আছে 1 কাপ পাউডার দুধ, তারপর আছে হাফ চা চামচ বেকিং পাউডার, একটা হাঁসের ডিম অথবা মুরগির ডিম যে কোনোটা নিতে পারেন। তারপরে আছে 1 চা চামচ ঘি, আর লাগবে 1 কেজি তরল দুধ। তবে আপনারা যদি পরিমাণে আরও বেশি বানাতে চান তাহলে দুধের পরিমাণও আরও বাড়াতে হবে। এবার আমরা শুরু করব। প্রথমে 1 কাপ পাউডার দুধ নিলাম, তারপরে হাফ চা চামচ বেকিং পাউডার দুধের সাথে খুব ভালোভাবে মেশাবো। এরপরে 1 চামচ ঘিও ভালোভাবে মেশাবো। এরপরে আমরা ডিমটা ভালো করে ফেটে নিব। এবার ডিমটা আমরা দুধের সাথে মেশাবো, তবে এটা মেশাতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। অল্প অল্প দিয়ে আমরা পেস্টটা তৈরি করব। পেস্টটা যেন কোনোভাবে বেশি ঝোলা না হয়, একটু শুকনো শুকনো রাখতে হবে। এবার ভালো করে মিশিয়ে এই অবস্থায় 3 থেকে 4 মিনিট ফ্যানের বাতাসের নিচে রেখে দিব। এরপরে হাতে তেল মেখে ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে সেইভাবে মালাই চমচমগুলো বানিয়ে নিব। তবে বানানোর সময় একটু ছোট আকারের বানালেই ভালো হয়, একটু চ্যাপ্টা করতে পারলে আরও ভালো হয়। এরপরে আমরা দুধটা জাল দিব এবং দুধের সাথে হাফ কাপ পরিমাণ চিনি মেশাবো। আপনি যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনি একটু বেশি নিতে পারেন। এরপরে দুধটা যখন প্রথম বলক আসবে তখনই আমাদের মালাই চমচমগুলো দিয়ে দিতে হবে এবং তারপরে আমরা তা ঢেকে দিব এবং এমনভাবে ঢেকে দিব যাতে করে বাইরের কোনো বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে। এভাবে 3 থেকে 4 মিনিট জাল দেওয়ার পরে আমরা দেখতে পাবো মালাই চমচমগুলো ফুলে গেছে। এরপরে আমরা 3 থেকে 5 মিনিট পরে মালাই চমচমগুলো উল্টিয়ে দিব এবং এটা সাবধানের সাথে করতে হবে যাতে করে মালাই চমচমগুলো ভেঙে না যায়। এভাবে 2-1 মিনিট রেখে আমরা চমচমগুলো নামিয়ে ফেলবো। বাস হয়ে গেল আমাদের মজাদার গুঁড়ো দুধের মালাই চমচম। তবে এটা বানাতে একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ একটু 19-20 হলে কিন্তু হবে না। আপনারা খুব সাবধানে বানাবেন, ভিডিওটা খুব ভালোভাবে ফলো করবেন, তাহলে হয়ে যাবে আশা করি। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।